সোনাই নবনির্বাচিত এক গ্রুপ সদস্যকে পুলিশি হেনস্থার প্রতিবাদে শুক্রবার সরব হয়ে উঠলেন এলাকার অসংখ্য লোক। উত্তেজিত শতাধিক জনতা ঘেরাও করে রাখেন সোনাই থানা। প্রতিবাদে অংশ নেওয়া একাংশ লোকদের কাছ থেকে জানা গেছে, স্বাধীন বাজার জিপির ৩ নম্বর গ্রুপে গ্রুপ সদস্য হিসেবে রেকর্ড ভোটে জয়ী হন রুবা বেগম লস্কর। নির্বাচনে পরবর্তীতে জিপি সভানেত্রী হিসেবেও তাকে সমর্থন করছেন বাকি গ্রুপ সদস্যরা। এতেই সভাপতির দাবিদার থাকা আরেক গ্রুপ সদস্যের প্রতিনিধি পুলিশকে লাগিয়ে হেনস্থা করার চেষ্টা করছেন। মোস্তফা আহমেদ নামের ওই ব্যক্তি সোনাই থানায় দালালি করেন বলেই প্রতিবাদে একাংশ জনতা অভিযোগ তোলেন। তারা জানান, ওই দালালের ষড়যন্ত্রে সোনাই পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রুপ সদস্য রুবা বেগম ও তার প্রতিনিধি মকবুল হোসেন লস্করকে হেনস্থা করেন। পরে সোনাই পুলিশের সিআই রবিন তুমুন প্রতিবাদী জনতার সঙ্গে আলোচনা করে বিষয়টির উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়ার পর প্রতিবাদ প্রত্যাহার করেন জনতা। এদিন জনতার সঙ্গে প্রতিবাদে অংশ নেন পূর্ব সোনাই জেলা পরিষদের প্রাক্তন সদস্যা নীলিমা বেগম লস্কর সহ অন্যান্যরা। হিফজুর রহমান বড় ভূঁইয়ার রিপোর্ট, বিএন নিউজ 24। দুই একজন দলাল আছে, এরা এলাকাত মানুষের বই দেখাইয়া বেআইনি ভাবে, আমি মনে করি কালকে যেটা যাওয়া যাইতে যেহেতু এফআইআর কোনো কপি নাই, আজকে আমরা এখানে সিআই সাহেব এখানে রিকোয়েস্ট করছি কপি দেওয়ার লাগে, কপি যেহেতু দিতে পারছেন না হিসাবে বেআইনি ভাবে হুমকি দিয়া টাকা কালেকশন করাইবার লাগে দালালে বেটাইছে। এই দালালটার লাগে আমরা পাবলিকের রিটার্ন লইয়া এসপি তুলে যাইব, টানা শুনাই রিটার্ন দিব দিয়ে আমরা এই দলাল মুক্ত হতে হইব। শুনাই টানা আর মকুলির উদ্দেশ্য আমরা এলাকার মানুষের চ্যালেঞ্জ দিয়ে কইতে পারবো, যদি সে হয়ে যায় মুকুলি দোষী মানুষ স্বাধীন বাজার নতুন রামনগর জিপির ৩ নম্বর গ্রুপ সদস্য রুবা বেগম লস্কর তান দেওয়ার মকবুল হোসেনের নামে কালকে একটা এফআইআর হয়েছে, আমরা শুনিয়া আমরা আজকে গ্রামের শতাধিক লোক আমরা এখানে আইছি, আরো অনেক লোক আবার আসলো, কিন্তু আমরা আইতে বাধ্য হয়েছি, এটা পারছি না, কারণ আমরা গরিব মানুষ, আটি আওয়া সম্ভব নয়, গাড়ি ভাড়া দেওয়া আমরা সম্ভব নয়, না হইলে এখানে 2000 মানুষ আজকে জমা হইতো। কিন্তু এখানে যাক ভাগ্যক্রমে আমরা ওসি স্যারের লগে দেখা করতে পারছি না, কিন্তু সিআই স্যারে আমরা আশ্বাস দিছই এটা কোনো এফআইআর হয়েছে না। এফআইআর যদি না হয় তো কোন দালালের ইঙ্গিতে আমরা ওসি স্যার গেলা ওটা আমরা জানতাম চাই, কখনো খবর পাইলাম। যাই হোক, সরি, আমরা শুনছি যেটা ওটা ওদের প্র্যাকটিক্যালে ছিলাম না। এখানে কানার থেকে 2-4 জন যারা গেছে এরা হয়তো কোনো ইঙ্গিতে গেছে, ইঙ্গিতে নিশ্চয় আমরা স্বাধীন বাজার জিপির লোক হইতো হইব, অন্য খেয়া হইতো না। কিন্তু এখন পর্যন্ত রুবা বেগমের পঞ্চায়েত বানাইতে স্বাধীন বাজার নতুন রামনগর জিপির গরিব সাধারণ 100% লগে আছে, এটা ক্লিয়ার। কিন্তু গ্রুপ মেম্বার যারা ইলেক্টেড হয়েছে এখনো 7-8 জন গ্রুপ মেম্বারে 100% সাপোর্ট করে। প্রয়োজনে আমরা অতটুকু আশাবাদী 10 জনে মিলিয়ে বডি বানাইবা, এখানে কোনো নিরপেক্ষ থাকতো নাই, আমরা অতটুক মানে আশ্বাস পাই আর জনগণের যার। এরপরেও এখানে অযথা হ্যারাসমেন্ট ইটার বিচার আমরা মাননীয় সিএম স্যারের কাছে আমরা মানে মিডিয়ার মাধ্যমে এটা আমরা জানাই। আর সিআই স্যারে হয়েছেন 21 তারিখ আমরা আইতাম, আমরা এত আনন্দিত হয়েছি সিআই স্যারের বক্তব্য শুনিয়া শুনে তারা ধন্যবাদ জানাই আমরা এখন বিদায় লই। সুযোগটা এখন আমরা কোনো এফআইআর পাইছি না, তাও তো আমরা তো খুলাসা করতে পারি না। নিশ্চয়ই 21 তারিখ আমরা জানবো, এটা আমরা কানার এই মানে ময়দানও আমরা এটা প্রকাশ করবো, আমরা কোনো দুর্নীতিবাজ মানুষ না। লাগে গ্রুপ মেম্বারে জিপি বানাইতো 6 জন মেম্বার যেদিকে যাইবো ওদিকে জিপি বডি বনবো, কিন্তু আমরা আশাবাদী 7 থেকে 8 জন এখনো আমরা কোলাকুলি মতামত দিতরা সাপোর্ট দিলাইছেন। আশা করছি আমরা 10 জন লইয়া বডি বানাইবো, আমরা এখানে কোনো উশৃঙ্খল থাকতো না। পুলিশের লগে আলোচনা করে আমরা কোনো সুরাও পাইছি না, আমরা কবি চাইছিলাম, কিন্তু এখানে কোনো এফআইআর হইছে না। সিআই স্যারে ওই মতো বলছেন 21 তারিখ, এটা আমি ক্লিয়ার করে দিই। সুন্দর খুশি ভাবে আমরা শান্তিপূর্ণ ভাবে যাই। আর ওটাও আমরা থাকবো যে সোনাই থানার ভারপ্রাপ্ত এখন আমরা সিআই স্যার আসই, অযথা যাতে আমরা কোনো মানুষ হ্যারাসমেন্ট না হয় আমরা জানাই। সেইকাৰণে তেওঁ কিবা মাটি কিন্তু হ'ল তেওঁ আমাৰ উচিত এতিয়া কিবা বৰপেটাত গৈছে, কিবা সাক্ষী কাৰণে গৈছে হা, গতিকে তেওঁ আহিলে গোটেই সমাধান হ'ব, এতিয়া ইমান গৰম হ'ব নালাগে। 21 তাৰিখে 28 তাৰিখে তেওঁ আহিব, তাৰপিছত গোটেই সমাধান হ'ব। কিন্তু ৰিটাৰ্ণ কোনো এতিয়ালৈ থেকে দলাল মুক্ত হইতে লাগে, প্লাস মোস্তফা যেকোনো টাইমে এক জায়গায় মানুষের পুলিশ আমার আমি যেকোনো টাইমে চেষ্টা করাইতে পারবো।
তো মোস্তফা এটা কেন গো এ দন্দনার কি কিতে তোরা আমরা সবাই তো কোনো দলাল ঢুকতে পারতো না নেক্সট টাইম আরে আরে একদম ভালো হওয়ার পরে দলাল লয়ে বাকি কেস দলাল পয়সা লাগে দলাল এই লাগে দলাল করতো দলাল মুক্তি লাগে দলাল মুক্তি লাগে আমরা দলাল মুক্তি লাগে এই বিষয় তো কইছো কেন মুখলে বাসাত গেছন মানে পুলিশ গেছন যেন কি রিজন কি কেস কোনো এফআইআর নাই কোনো রিজনও নাই কেউ লই গেল এটা কেউ জানেন না মোস্তফা নমকিতে যে নাম্বার হল যদি 10 সাপোর্টে যাই না তে পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করাইবো তো কালকে করাইছো না না এটা অসম্ভব